আজকে নিয়ে এলাম মজাদার একটা রান্না, সেটা হচ্ছে সর্ষে ইলিশ। আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের সর্ষে ইলিশ পছন্দ। যারা কিনা বাঙালি, যারা ফরেনার তারা হয়তো সর্ষে ইলিশ কখনো খায়নি, বাট বাঙালি, বাংলাদেশিরা কিংবা ইন্ডিয়ানরা সবার প্রিয় সর্ষে ইলিশ। সো আজকে রান্না হচ্ছে সর্ষে ইলিশ, এবং হঠাৎ করে আমার শাশুড়ি আম্মা বলেন যেহেতু বাসায় সবাই আছেন তাহলে কেন না আজকে সর্ষে ইলিশটাই রান্না করি, ফ্রিজে একটা ইলিশ আছে, তো সবাই মিলে মজা করে খেতে পারবো। তো এই কারণে আজকে আমার শাশুড়ি আম্মাই রান্না করছেন। সো তার রান্না দেখতে থাকুন এবং আপনাদের সাথে কিছু গল্প করি। আসলে অনেকদিন ধরে খুব গল্প করার ইচ্ছে হচ্ছে, ভেবেছিলাম যখন লাইভ করব তখন গল্পগুলো করব, কিন্তু আজকে মনে হচ্ছে না, আজকে একটু গল্পটা করেই ফেলি। পেটের মধ্যে আর কতদিন জমিয়ে রাখবো বলুন। সো চলুন রান্না দেখতে থাকুন। সেটা হচ্ছে আমার একটা পেজ ছিল, সো আমি সেখানে নিয়মিত ছিলাম না আসলে, যেহেতু আমি একটা জব করতাম। সো এই কারণে হচ্ছে আমি সেখানে নিয়মিত ভিডিও বা পোস্ট শেয়ার করতাম না। আমি আমার সময় সুযোগ মতো সেখানে ভিডিও আপলোড করতাম, বা যখন যেটা ইচ্ছে হতো তখন আপলোড করতাম। বাট ফেসবুকে কাজ করা মানে হচ্ছে রেগুলারিটি মেনটেন করা, টাইম টু টাইম ভিডিও আপলোড করতে হবে, অথবা রিলস আপলোড করতে হবে, অথবা পোস্ট শেয়ার করতে হবে। এই কারণেই হচ্ছে আমার অনেক বছরের একটা আইডি, সেটাকে আমি আসলে কন্টিনিউ করতে না পারার কারণে মানে গ্রো করছিল না আসলে। তো সেটাকে আমি মাঝপথে রেখে তারপর এই পেজটা খুললাম। এই পেজটার বয়স 1 মাসের কিছুটা বেশি, 1.5 মাসও হয়। কিন্তু এখানে এসে নতুন একটা পেজ খুলেছি এবং র্যান্ডামলি হুট করে মানে মিনিটেই একটা পেজ খুলে ফেলেছি। মাই কিচেন মাই রুলস দিয়েছি। সো তারপরে হচ্ছে টুকটাক ভিডিও আপলোড করা শুরু করেছি, এবং যত দ্রুত সম্ভব বড় ভিডিও গুলো আপলোড করা শুরু করেছি। বড় ভিডিও অলরেডি মনে হয় 20টার মতো হয়ে গিয়েছে, আর রিলস প্রথম দিন থেকে আপলোড করছি। চেষ্টা করছি রেগুলারিটিটা মেনটেন করার জন্য। তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে মাত্র 1 মাস বয়স এই পেজটার, কিন্তু এখানে আমি আমার অনেক ভাইয়া আর আপুদেরকে পেয়েছি যারা হচ্ছে অনেক সুন্দর করে আপু ডাকে, সুন্দর সুন্দর কমেন্টস করে। আমি অনেকক্ষণ পরে যখন ফ্রি হয়ে ফোনটা হাতে নেই তখন হচ্ছে যখন কারো কমেন্টস দেখি বা কারো ইনবক্স দেখি, তারপর হচ্ছে যখন দেখি যে আমার 2টা ফলোয়ার বেড়েছে বা 2টা লাইক বেড়েছে, দেখে যে কি পরিমাণ ভালো লাগে সেটা আসলে বলে বোঝাতে পারবো না। এটা হয়তো আপনারা সবাই ফিল করতে পারেন। তারপর হচ্ছে আমাকে আবার অনেক আপুরা ইনবক্স করে যে আপু আপনি অনেক সুন্দর করে কথা বলেন, আপনার ভয়েস ওভার অনেক সুন্দর হয়, আপনি কোন অ্যাপস ইউজ করছেন, কোন অ্যাপস থেকে ভয়েস দেন বা ভিডিও এডিট করেন, বা আপনি কোথায় ঘুরতে গিয়েছিলেন, বা কি মানে এটা কোথায়, বা যে কোনো ইনফরমেশন অনেক কিছু জানতে চায়। সো মানে আমরা নর্মালি কি করি, আমরা মানুষকে কমেন্টস করি হচ্ছে যেন আমার এঙ্গেজমেন্ট বাড়ে, বা কারো ভিডিও ভালো লাগলো তখন একটু করি। আদারওয়াইজ কি আমরা কাউকে ইনবক্স করি? আমার খুব ভালো লাগে যখন মানুষ আমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে চায়, বা আমার সম্পর্কে আগ্রহ প্রকাশ করে, কৌতূহল প্রকাশ করে। এগুলো খুব ভালো লাগে আসলে। এগুলো আসলে উৎসাহ দেয় যে না, আমাকে আরো বেটার কাজ করতে হবে, সবাইকে ভালো ভালো ভিডিও গিফট করতে হবে। সো আপনাদের সবাইকে আসলে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যি অনেক কৃতজ্ঞ। আসলে এই পেজে আমার পরিচিত বলতে আমি কাউকেই জানাইনি এই পেজটা সম্পর্কে। এখানে যারা আছে, যারা আমাকে কমেন্টস করে, এরা সবাই নতুন, মানে এরা কেউ আমাকে আসলে পার্সোনালি চিনে না, আমিও কাউকে পার্সোনালি চিনি না। তারপরও তারা আমাকে যে সাপোর্টটা দিচ্ছে সেটা আসলে আমার জন্য অনেক কিছু। সবাই এভাবেই পাশে থাকবেন এবং দোয়া করবেন। এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।